রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে প্রশ্ন করলেন, হে প্রভু, এই জগৎ সংসারের মধ্যে ভগবান শুধু কি মানুষেরই কৃপা করেছে? ভগবান মানুষ ছাড়া আর অন্যত্র কি কাউর কৃপা করেনি? ভগবান এই জগৎ সংসারে মানুষ প্রাণী ছাড়া এই জগৎ সংসারে যে এত কীট পতঙ্গ এত জগৎ সংসারের মধ্যে যে রয়েছে, ভগবান কি কাউর উপরে কৃপা দৃষ্টি করেনি? কাউর উপরে কি কৃপা করেনি? বলে কেন করেনি? এই জগৎ সংসারের মধ্যে ভগবান প্রতিটি জীবের মধ্যে কৃপা করেছে। সে মানুষ হোক আর কীট পতঙ্গই হোক না কেন, যার মধ্যে প্রেম, যে জড় হোক চেতন হোক, যার মধ্যে ভগবানের প্রতি প্রেম আছে, ভগবান তার উপরেই কৃপা করেছে। এই জন্য সবসময় মনে রাখবেন যে ভগবানের কৃপা সবসময় তার উপরেই হয় যে ভগবানের প্রতি প্রেম রাখতে পারে। যার মধ্যে প্রেম নাই, যার মধ্যে ভগবানের প্রতি কোনো ভক্তি নাই, সে কখনো ভগবানকে পেতে পারে না। এই জন্য মহারাজ একটা কথা আছে, পোথি পড় পড় জগ भयो, पंडित भयो ना कोई, धाय अक्षर प्रेम का पढ़ो सो पंडित हो। মহারাজ, আপনি পোথি পড়ুন, পোথি পড়ে পড়ে শেষ করে দিন। পোথি পড়ে পড়ে জগ भयो, पंडित भयो ना कोई, ढाई अक्षर प्रेम का पढ़ो सो पंडित होए। যে প্রেমের মাত্র আড়াই অক্ষরকে পড়েছে সেই ভগবানকে পেয়েছে। বলো রাধে রাধে। ভগবান তার উপরই কৃপা করে যার মধ্যে প্রেম আছে। কোন প্রেম? এই জগৎ সংসারের মধ্যে যে প্রেম কখনো না। এখানে যে প্রেমের কথা বলা হলো, এখানে নিষ্কাম মুক্তি, নিষ্কাম প্রেমের কথা বলা হয়েছে, ভক্ত আর ভগবানের প্রেমের কথা বলা হয়েছে। তো হে প্রভু,